আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 43 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 44 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। যালিকা মিন। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা কোরআন আমার মতো করে রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, যালিকা। একালিফ টান, খারা জবর, আর জালের আওয়াজটা একদম নরম করতে হবে। জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। যালিকা, লিকা, যালিকা। মিন, মিম দিয়ে নুন ধরবে, মিন। যালিকা মিন, যালিকা মিন। এখানে দেখুন, এই হামজা দিয়ে এই নুন না ধরে নুনের পাশে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। এখানে ইকলাব গুন্নাহ করতে হবে। হামজা মিম জবর আম, আম বলে গুন্নাহ করতে হবে। মিন আম। বা, বা এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। মিন আম বা। এই হামজা দিয়ে পরের লাইনে লাম ধরবে, হামজা লামজের ইল। যালিকা মিন আম্বাইল গায়বি। গইন দিয়ে ইয়া ধরবে, গায়বি, গায়বি। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি। নু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, নু। হাই, হাই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। এখানে টান হয়েছে পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে, এখানে টান হয়েছে জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে। পেশের পরে ওয়াও সাকিন যেখানেই থাকবে সেখানেই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন যেখানে থাকবে সেখানেই একালিফ টান। এটা সকলেই মনে রাখবেন। গায়বি নূহিহি, নূহিহি ইলাইকা। এই তো চিহ্ন হতে থামলে বলতে হবে ইলাইক। লাই বলে একালিফ টান দিয়ে এই কাফকে ধরবে, কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ইলাইক, নূহিহি ইলাইক। এই একালিফ টানের নাম মধ্যে লিন। নূহিহি ইলাইক। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। তারপরে ওয়ামা, ওয়ামা, মা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ামা কুনতা, কুং, কাফ দিয়ে এই নুন ধরবে। এখানে ইকফা গুন্না করতে হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে, তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ওয়ামা কুনতা। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ওয়ামা কুনতা লাদাইহিম। লা দাই, দাল দিয়ে ইয়া ধরবে, দাই। লাদাই হিম, হা দিয়ে মিম ধরবে, হিম।
লাদাইহিম ওয়ামা কুনতা লাদাইহিম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা ইয হামজা দিয়ে জাল ধরবে ইয ইউল ইয়া দিয়ে লাম ধরবে ইউল ইয ইউল উ উ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইয ইউলকুনা ইয ইউলকুনা ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলা হামজা দিয়ে কফ ধরবে এই কফটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আক আক এরকম ধাক্কা খাবে আওয়াজটা মুখ থেকে বের করার সময় আক লা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ আকলা ইয ইউলকুনা আকলা মা হুম হাদি মিম ধরবে হুম আকলামাহুম ইয ইউলকুনা আকলামাহুম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আবার বলুন আমার সাথে ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম দর্শক আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আইয়ুহুম হামজা দিয়ে ইয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আইয়ু হুম আইয়ুহুম আইয়ুহুম ইয়াকফুলু ইয়া দিয়ে কাফ ধরবে ইয়াকফুলু ইয়াকফুলু আইয়ুহুম ইয়াকফুলু আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম মারইয়াম মিম দিয়ে র ধরবে মার ইয়া দিয়ে মিম ধরবে ইয়াম এখানে মূলত ইয়াম এমন উচ্চারণ ছিল না মার ইয়ামা এমন ছিল আমরা এই সোয়াদ চিহ্নতে অক্ফ করছি থামছি তাই থামার কারণে মিমের উপরে জবরটা সাকিন হয়ে গেছে ইয়াম ইয়া দিয়ে মিম ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হয়ে গেছে এখানে অক্ফ করার কারণে মার ইয়াম যদি আমরা এই সোয়াদ চিহ্নতে না থামি তাহলে আমাদের মার ইয়ামা পরের শব্দ ধরে পড়তে হবে তো আমরা থেমেই পড়বো যেহেতু আমরা পড়া শিখতেছি মার ইয়াম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা মা মা একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ামা কুনতা কাফ দিয়ে নুন ধরবে কুং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে ওয়ামা কুনতা লাদাইহিম লাদাই দাল দিয়ে ইয়া ধরবে দাই লাদাই হিম হাদি মিম ধরবে হিম লাদাইহিম ওয়ামা কুনতা লাদাইহিম ইয হামজা দিয়ে জাল ধরবে ইয ইয়াখতা ইয ইয়াখতা সিমুন ইয ইয়াখতাসিমুন মু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি এই 3 আলিফ টান হয়েছে শুধু অক্ফ করার কারণে থামার কারণে যদি আমরা না থামতাম তাহলে মিম ওয়াও পেশ মু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানই হতো থামার কারণেই এখানে এই 3 আলিফ টান হয়ে গেছে ইয ইয়াখতাসিমুন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন পরের আয়াত ইয ক্বালা ইয হামজা দিয়ে জাল ধরবে ইয ক্বালা ক জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ইয ক্বালা ইয ক্বালা তা দিয়ে পরের লাইনে লাম ধরবে তা লামজের তিল ইয ক্বালাতিল
ইয ক্বালাতিল মালা লা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল মালা ই কা তু মালাইকাতু إذ قالت الملائكة يا مريم يا أكلفتن خرا زبر يا مر ميم দিয়ে র ধরবে مر يا مر يا مو يا مريم يا مريم إن হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন বলে গুণনা করতে হবে ওয়াজিব গুণনা কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে হামজা নুনজের নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম ধরবে নুন লাম জবর নল ইন নল লাম খারা জবর ল এক আলিফ টান খারা জবর ইন্নাল্লাহ হা ইন্নাল্লাহ ইয়া মারইয়ামু ইন্নাল্লাহ إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك يبش بعد يشندر بش يبشرك يبشرك إن الله يبشرك বিকালিমাতিম মিন বিকালিমাতিম তিম বলে গুনাহ করতে হবে ইদগামে বাগুন্নাহ কারণ এই যে তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে তাসদিদ সহকারে বিকালিমাতিম মিন এই চিহ্নতে থামলে মিম দিয়ে নুনও ধরবে হাও ধরবে এরকম উচ্চারণ হবে হার উচ্চারণটা লাস্টে একটু ভাসবে খেয়াল করুন মিন বিকালিমাতিম মিন ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিন উসমুহুল এখানে যদি আমরা থামি তাহলে এই আলিফের উপরে একটা পেশ দিতে হবে বা জবর দিতে হবে জবর বা পেশ একটা দিলেই চলবে তো আমি আপনাদেরকে এখন যে পেশ দিয়েই বলবো হামজা সিন পেশ উস মু হুল এই হা দিয়ে পরের লাইনে লাম ধরবে উসমুহুল মাসিহু মা সি একালিফটান জেরের পরে ইয়া সাকিন মাসিহু উসমুহুল মাসিহু উসমুহুল মাসিহু ঈসা ইবনু একালিফটান জেরের পরে ইয়া সাকিন সিন দিয়ে এই বা ধরবে সিন বা জবর সাব বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ঈসা ইবনু উসমুহুল মাসিহু ঈসা ইবনু উসমুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা মিম দিয়ে র ধরবে মারইয়ামা ওয়া জি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়াজি মারইয়ামা ওয়াজি হাং এখানে ইকফা গুন্না হবে তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে ওয়াজিহাং ফিদ দুনিয়া ফা দিয়ে এই তাসদিদ ওলা দাল ধরবে মাঝখানে দেখুন ইয়া আলিফ লাম 3টা অক্ষর বাদ যাবে ফা দালজের ফিদ দাল দিয়ে নুন ধরবে দাল নুন পেশ দুন ফিদ্দুন ইয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফিদ্দুনিয়া ওয়াজিহান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল এক আলিফ টান খারা জবর ওয়াল আখিরাতি
ওয়াল আখিরাতি ওয়া মিনাল ওয়া মিনাল নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে ওয়া মিনাল মুকরর মুকর কফ দিয়ে র ধরবে কফ র জবর কর র জবর র মুকরর ওয়া মিনাল মুকররবিন বি বলে 3 আলিফ টান দিয়ে নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মুকররবিন এই 3 আলিফ টান হবে এখানে অক্ফ করার কারণে ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকররবিন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকররবিন আবার বলুন আমার সাথে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকররবিন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে ৪৫ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ৪৬ নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ